পাঠান। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। আব্রাহা বলেন, আমি তোমার শহরের দিকে এগিয়ে আসার কারণ হলো কাবা ধ্বংস করা। আমি কেবল সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি। যদি তোমরা কোনো বাধা না দাও তবে তোমাদের জীবন ও সম্পদ রক্ষা পাবে। আব্দুল মুতালিব খুবই শান্তভাবে বলেন, আমি কাবার মালিক নই। আমি কেবল আমার উটগুলো ফেরত চাই, যেগুলো তোমার সেনাবাহিনী আটক করে রেখেছে। আব্রাহা আশ্চর্য হয়ে, তুমি কি মক্কার নেতা? তুমি তোমার উটগুলোর জন্য চিন্তিত, অথচ তোমার পবিত্র কাবার জন্য নয়? আবারও শান্ত হয়ে আব্দুল মুত্তালিব বলেন, আমি উটগুলোর মালিক, তাই তাদের জন্য উদ্বিগ্ন। আর কাবার মালিক হলেন স্বয়ং আল্লাহ, তিনি কাবা রক্ষা করবেন। আর এও বললেন, আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আজ পর্যন্ত যেই কাবাকে ক্ষতি করতে চেয়েছিল তারই করুণ পরিণতি হয়েছে। আব্রাহা আব্দুল মুত্তালিবের একথা শুনে আশ্চর্য হন, কিন্তু তার পরিকল্পনা পরিবর্তন করেন না। তিনি কাবা আক্রমণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন।